আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। গত শনিবার থেকে বাংলাদেশ সহ পশ্চিম বাংলার একাধিক জেলায় দেখা মিলল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের। সেই সাথে রাজধানী ঢাকা সহ একাধিক জায়গায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে দেখা গেছে। এদিকে আজ ও আগামীকাল চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলা বা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কুমিল্লা জেলারও একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে। আজ 7ই এপ্রিল সোমবার ও আগামীকাল 8ই এপ্রিল মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলায় বৃষ্টিপাত কিংবা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত। জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, প্রথমেই চলুন দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকালকে আপনার তাপমাত্রা কেমন থাকতে পারে কোন বিভাগে এবং আপনার কোথায় কোথায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বিস্তারিত। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা থেকে আপনার রাত্র 10টার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন রাজস্থলী, সাতকানিয়া, রংছড়ি, থানচি, চকারিয়া এবং এর আশপাশ এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার বরিশাল বিভাগ সহ মতিরহাট, লালমোহন, বরিশাল, পিরোজপুর এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রাজশাহী ও আপনার রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে এসব অঞ্চলের কোথাও বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না। এছাড়াও আপনার পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাতে আবারও আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী, থানচি, সাতকানিয়া, চট্টগ্রাম সহ আপনার একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। রংপুর বিভাগ সহ রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের ভাগলপুর, পূর্ণিয়া, বিরাটনগর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া এসব অঞ্চলেরও একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যদি আপনার মাঝরাত্র থেকে মঙ্গলবার দিন ভোর পর্যন্ত আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দিন ভোরবেলাতে আপনার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল যেমন খুলনা, বরিশাল ও কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ কোথাও কোথাও আপনার মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হবে আকাশে, যেমন আপনার দক্ষিণবঙ্গের বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি মাঝারি থেকে অতি ভারী মেঘমালা তৈরি হয়েছে, অর্থাৎ এসব অঞ্চলে আমরা পরবর্তী 24 ঘন্টার ভিতরে বৃষ্টিপাত পেতে পারি এবং এদিক থেকে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর সহ দেশের একাধিক জেলার আকাশে আপনার হালকা থেকে মাঝারি ধরনের পর্যন্ত মেঘমালা তৈরি হয়েছে এবং এসব অঞ্চলেও বৃষ্টিপাত পেতে পারি এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং এদিক থেকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী সহ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ভোরের দিকে। তো ভিউয়ার্স, এছাড়াও যদি আমি আপনার মঙ্গলবার দিন ভোর থেকে সকাল 10টা পর্যন্ত আপডেট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকে 10টার পরে আপনার বিভিন্ন জেলা জুড়ে রৌদ্রের দেখা মিলবে, তবে আপনার মিশ্র আবহাওয়া বিরাজ করতে পারে, যেমন আবসা রোদ থাকবে আপনার দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতেই এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও আপনার একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে বরিশাল বিভাগ সহ আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং আমি যদি আপনার মঙ্গলবার দিন দুপুরবেলাতে চলে আসি তাহলে আবার দেখতে পাচ্ছি আপনার খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত সহ মাঝারি থেকে অতি ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি, সেই সাথে আপনার দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে, যেমন সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, বরিশাল, তারপর হচ্ছে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, তারপর হচ্ছে ছাগলনাইয়া, ফেনী, চৌদ্দগ্রাম, লাকসাম, খাগড়াছড়ি, সাজেক, দিঘিনালা, মহালছড়ি, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, তারপর হচ্ছে চট্টগ্রাম, চকারিয়া, তারপর হচ্ছে আপনার থানচি, কুতুবদিয়া, মহেশখালী, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
এছাড়াও আপনার ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগ, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গেরও একাধিক জেলাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য সহ মিজোরামেরও একাধিক জেলাতে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমি যদি আপনার মঙ্গলবার দিন বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ, তারপর হচ্ছে আপনার দিক থেকে আপনার রয়েছে খুলনা বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত সহ অতি ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সাথে ময়মনসিংহ বিভাগেরও কিছু অংশ এলাকা জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ভালুকা, জলছত্র, কালীহাতি, টাঙ্গাইল, বনশ্রীল, তারপর হচ্ছে এদিক থেকে কাপাসিয়া, কটিয়াদি, নাসিমনগর, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ব্রাহ্মণপাড়া, হোমনা, রয়েছে কুমিল্লা, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, দোহার, শিবালয়, পাংশা, তারপর হচ্ছে বালিয়াকান্দি, মাগুরা, ফরিদপুর, দোহার, শিবচর, মকসুদপুর, মাদারীপুর, গোবিন্দনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, টুঙ্গিপাড়া, খুলনা প্রত্যেকটি অঞ্চলেই দেখতে পাচ্ছেন যে প্রিয় ভিউয়ার্স মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরো হাওয়া সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগেরও দেখতে পাচ্ছেন যে একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আরও জানিয়ে দিব আজ মঙ্গলবার দিন সন্ধ্যা থেকে মাঝরাত্র অবধি যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে মঙ্গলবার দিন সন্ধ্যা থেকে মাঝরাত্রের মধ্যে কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ অতিমাত্রায় ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, যেমন ব্রাহ্মণপাড়া, হোমনা, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, রায়পুর, চৌমোহনী, বেলুনিয়া, ছাগলনাইয়া, ফেনী, রয়েছে দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, তারপর রয়েছে রাঙ্গামাটি সহ একাধিক জেলাতে আপনারা দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে ময়মনসিংহ বিভাগেরও দু একটি জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং হালকা মাঝারি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।